হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি একটু খারাপ ছিলাম, মানে যখন আমি এই ভিডিওটা আর কি করছি তখন আমি অনেকটাই খারাপ ছিলাম। এখন যখন আমি এডিট করছি ভিডিওটা দেব বলে, ব্লগটা দেব বলে, তো এখন আমি ঠিকই আছি, মানে ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ছিল বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখন যখন ভিডিওটা দিচ্ছি আমি অনেকটা লেট হয়ে যাচ্ছে, কিন্তু তবুও বলা যেতেই পারে, তাই না? তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বলো, হ্যাপি নিউ ইয়ার। ভালো করে বলো। হ্যাপি নিউ ইয়ার। আর কি বলবে? সবাই সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সাবধানে থেকো। আর তুমি কি বলবে? কিছু বলবে না? আর আমার মুখের অবস্থা খুবই খারাপ, আমি কিছুই কথা বলতে পারবো না বেশি। যাই হোক, আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাবে জানি। আর আমার ভিডিওটা তোমরা পাবে অনেক পরে। তো যাই হোক, আজকে থেকে নতুন বছর শুরু। আশা করছি এই বছরটা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালোভাবে কাটাবে। পুরাতন যা কিছু, খারাপ যা কিছু, সেইগুলো ভুলে যাওয়াই ভালো। আর যতটুকু ভালো সেইটুকু নিয়ে চলো আমরা শুরু করি একটা নতুন বছর, নতুন দিন। চলো, আজকে কিন্তু রোদটা ভালো বেরিয়েছে। দুদিন একদম রোদ ছিল না, মেঘলা ওয়েদার ছিল। আর এদিকে ঠান্ডার কথা বলতে হবে না, এখন বাজছে 12টা। তাতেও দেখো সোয়েটার টুপি আমরা কিচ্ছু খুলিনি, চাদর টাদর। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার গালটাই কিন্তু প্রচুর ব্যথা, এই সাইডটা, ডান দিকটা। তার মাঝেও কথা বলে ফেললাম। চলো, অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, মানে ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কথা হয়তো বেশি বলতে পারবো না, কিন্তু হয়তো শেয়ার করতে পারবো কিছু জিনিস। চলো তোমরা দেখতে থাকো। এখন ছাদে এসেছি, ওই যে কম্বল রোদে দিতে, তো রোদে দেওয়া হয়ে গেছে। এখন এবার নিচে যাবো। চলো নিচে যাই, তারপর আবার কথা বলবো। নিচে যাও। দেখো ওইদিকের অবস্থা আমাদের। চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চলো। হ্যাঁ চলো। নামো তাড়াতাড়ি। মোজাগুলো কি অবস্থা হচ্ছে তোদের? চলো। নামো নামো নামো। ও ওটা কি হচ্ছে? চলো নামো। চলো তাড়াতাড়ি। চলো নামো নামো। চলো। দেখো ছাদ থেকে এসেছি, আর এসে এই যে খাটের তলায় যত বল ছিল সব ঢুকিয়েছে, আর ওদেরকে এখন বার করে দিতে হবে, ওরা বাইরে খেলবে। আর আজকে রোদটাও খুব সুন্দর আছে, তো ওদেরকে বললাম তোরা একটু বাইরে খেলা কর, রোদটাও গায়ে লাগবে, তোদের খেলাও হবে। তো ওই জন্য কী নিয়ে খেলবে, তো বল চাই। আর মনে পড়ে গেল যে সমস্ত বল আছে খাটের তলায়, তো বার করার চেষ্টা করছি, কারণ বড় লাঠি তো নেই, মানে সেরকম কিছু নেই যেটা দিয়ে বার করব। তো ওই ঘর মোছার আর কি স্টিকটা ছিল, ওটা দিয়ে আর কি বার করছি।
চেষ্টা করছি বার করার, আস্তে আস্তে মানে এদিক সেদিক করে সরিয়ে সরিয়ে আর মানে শেষ অবধি বার করা গেল। আর ও বাবুকে দিয়েছিলাম আর কি ফোনটা, আমি বলছি তুই আমাকে আলো দেখা, তোর ভিডিও করা হবে, আলো দেখানো হবে। তো তারপর দেখো ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি একটু আর কি খেলে, তারপর এখন রোদে বসে আছে। আর এইদিকে আমার মুখের অবস্থা তো খারাপ, তোমাদেরকে তো আগে বললাম না যে কি হয়েছিল। মানে লাস্ট ভিডিও যেটা আমি দিয়েছিলাম সেটা হয়তো 26-27 ডিসেম্বর করে আর কি ভিডিওটা বানিয়েছিলাম, সেটা আমি দিয়েছিলাম। তারপর 3-4 দিন ধরে না মানে মুখে যেরকম ঘা টাইপের কিছু হয় সেরকম হয়ে ইনফেকশান টাইপের হয়ে গেছে, যার জন্য সেরকমভাবে কথা বলা বা কোনো কিছু খাবার খাওয়া এসব কিছুই করতে পারিনি, খুব ভুগছি, তার সাথে জ্বরও ছিল। আর আজকে 1 জানুয়ারি উপলক্ষে সেরকম স্পেশাল কিছুই বানাইনি, বানিয়েছিলাম খিচুড়ি আর মাছ ভাজা, ব্যাস এইটুকুই আর কি বানিয়েছিলাম। মানে এতটাই ব্যথা হয়ে গেছিলো, মুখে কিছু খেতে পারছিলাম না, মানে দাঁতের সেই ক্ষমতা ছিল না কিছু চিবিয়ে খাওয়ার। তো কিছু লিকুইড জাতীয় জিনিস বা এরকম নরম কিছু জিনিস এই সবই আর কি করে খাচ্ছিলাম নিজের জন্য। আর কারেন্টের অবস্থা দেখো, এত ভোল্টেজ কম যে জল গরমও ঠিকঠাক হচ্ছে না, তো ওই জন্য গ্যাসেই বসালাম জল গরম করতে। 2 দিন জ্বর এসেছিলো হঠাৎ করেই রাত্রের দিকে, সারাদিন সেরকম কিছু বুঝতে পারিনি, রাত্রের দিকে জ্বর এসেছিলো আর তারপরে এরকম মুখের অবস্থা, যার জন্য ভিডিও করার মানে কোনো ইচ্ছাই ছিল না। আর সেরকমভাবে কিছু খেতেও পাচ্ছিলাম না, খাওয়ার ইচ্ছাও ছিল না, যার জন্য কিছু না খাওয়ার জন্য না খেয়ে থেকে থেকে গ্যাস মতন হয়ে গেল একদিন, একদিন বমি টমি এইসব নানা রকম আর কি। মানে বছরের শেষ দিকে এরকম শরীর খারাপ, বছরের শুরুতে এরকম শরীর খারাপ, মানে জানি না পুরো বছরটা কিভাবে কাটবে। আর দেখো ঘরের অবস্থা করে রেখেছে, দেখো চারদিকে খেলনা টেলনা ছড়িয়ে, সোফাটাও একদম বাজে অবস্থা করে রেখেছিলো, তো ওটা গুছালাম। খেলনাটা এখন গোছাবো না, কারণ আবার এখনও মানে সারা দিনটাই আর কি বাকি আছে, তো আবার নোংরা করবে, তো ওইগুলো একটু সরিয়ে আর ওখানে খেতে বসবো। আর এইদিকে দেখো মায়ের পুজো করা হয়ে গেছে অলরেডি, পুজো করে নিয়ে ওদেরকে নিয়ে আর কি বাইরেই আছে। আর আমি এগুলো গুছিয়ে রেখেছি, এবার আমি এখন যাব স্নান করতে, তার আগে দিয়ে দেবো ফোনটা চার্জে, একটুও চার্জ ছিল না। আর দেখো এখন খেতে বসেছি একটু ভিডিও করবো বলে, আর বাবুন ওখানে ফোন নেওয়ার জন্য আর কি করছে, ও ফোন দেখতে দেখতে তবুও খেয়ে নেয় ফোন দিলে, না হলে এক গালও ওর মুখে তোলে না। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে ঘুম টুম মানে আমি ঘুমোইনি আর বাবুও ঘুমোয়নি, বাবুন ঘুমিয়েছিল, ও তো ঘুম থেকে উঠে পড়েছে এখন। আর বিশেষ করে গালেতে এত ব্যথা হয়ে আছে, গালে একটু হাত লাগালেই যেন ব্যথা হচ্ছে, মানে দাঁতের ব্যথা থেকে দাঁত থেকে পুরো একদম গালটা একদিকটা মানে ডান দিকটা পুরো ব্যথা হয়েছিল আমার। আর বাবুন উঠে একটু আর কি, ওর এখনও মানে ঘুম ছাড়েনি, ও এখনও ঘুমোবে এরকমই আর কি ব্যাপার। তো ঘুম থেকে উঠেছে, চলো একটু চা, মানে চাটা খেতে ভালো লাগছে, গরম জিনিস খেতে ভালো লাগছে, এবং গরম জলে মাঝে মাঝে গার্গেলও করছি, কুলকুচি করছি নুন দিয়ে, কখনো বেটাডাইন দিয়ে, মানে যাতে একটু কমে। আর ডক্টরও দেখিয়েছি, ওষুধও খাচ্ছি তার সাথে, ডক্টর দেখিয়ে আসার পর এখানেই দেখিয়েছি। আর ব্যাস আজকের দিনটা এরমভাবেই কেটেছে, মানে শরীর খারাপের মধ্যে দিয়ে, জানি না সারা বছরটা কীরকম কাটবে। তো যাই হোক, যেমন কাটবে দেখা যাবে, যখন যা হবে তখন দেখা যাবে। তো চলো এখন বিছানা থেকে নেমে তারপর চাটা করে একটু চাটা খাই, আর ওদেরকেও দুধ খাওয়াই। আর আমি বাবুনকে বললাম এসো তোমার একটু ভিডিও বানাই, দেখো যেই বলেছি আর ও অমনি চললো বাইরে। আর এখানে দেখো সারা দুপুর বাবু খেলেছে, ও যেহেতু শোয় না, আর তখন তো বললামই যে এখন গোছাবো না, পুরো দিনটা বাকি, তো শোয় না, সারা দুপুর ওই খেলনা নিয়ে খেলতে থাকে, টিভি দেখে, ওর দিদাকে বিরক্ত করে, এরকমই করে, দিদা ওর কাছেই থাকে, এখানেই মা শুয়ে টিভি দেখে, সিরিয়াল দেখে দুপুরবেলায় যে সিরিয়াল হয়। আর সোয়েটার এনেছি ওকে পরতে, বলছি ও পরবে না, বললাম ঠিক আছে পরাবো, আগে গুছিয়ে ফেল সব কিছু, ওকেই গোছানোর দায়িত্বটা দিয়েছি যেহেতু সব কিছু ছড়িয়েছে। আর এখন ও গোছাচ্ছে, আর বাবুন তার সাথে একটু মাঝে মাঝে হেল্প করে ওর দিদিকে, বলে মা আমি গুছিয়ে রাখছি, আমি গুছিয়ে রাখছি, কিন্তু এখন আমি ভিডিও করছি বলে ও সেটা দেখাচ্ছে না যে ও গোছাচ্ছে, ও এখন বদমাইশি করছে। অন্য সময় যে পাকা পাকা কথা বলবে, যখন আমি ভিডিও করব তখন আর একটা কোনো কথা বলবে না, মানে মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না, এরকম একটা ব্যাপার। আর দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, এখন ওদের দুধ গরম করব, তার সাথে আমাদের চা করব, আর আজকে ভাবছি একটু দুধ চা করব, দুধ চা খাবো। আর এমনি মানে মুখে যেহেতু ইনফেকশান হয়েছে, এই সময় গরম দুধ খেলে না অনেক উপকার হয়। আমার মা বলছে, ওদিক থেকে শাশুড়ি মা ফোন করে বলছে, প্লাস বড় বলছে, কিন্তু আমি দুধ একদম মানে ভাত টাত দিয়ে খাই, দুধ চা খাই বা দুধের অন্য জিনিসও খাই, কিন্তু দুধ
মানে এমনি দুধ আমি খেতে পারি না, কীরকম একটা গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, বাবুকে বারবার বলছি যে এই আমি দুধ গরম করতে বসে দিয়েছি, তাড়াতাড়ি খেলনাটা গোছা। আর দেখতে আসছি মাঝে মাঝে আমি যে ও কী করছে। তো ওদের দুধ খাইয়ে দিয়ে তারপর চাটা বানিয়ে নেব। আর এরপর আমার ভিডিও আর কি, মানে আমার যখন এরকম বারবার ওর কাছে ভিডিও করতে যাচ্ছি বাবুনের কাছে, ও ফোনটা নেওয়ার জন্য বায়না ধরে যায়। তো ওকে ফোনটা দিই আর বলি ঠিক আছে তুই এবার ভিডিও কর, তাহলে আমি কি করছি না করছি সেগুলো ভিডিও বানাবি। ও বললো ঠিক আছে। তো এখন ওকে ফোনটা দিয়ে দিই, চলো একবার। প্লিজ প্লিজ না। কি রে, তোকে কি করতে বলছি? কোলে দাঁতি কোলে ও মা কোলে দাঁতি কেন? ফেল না হয়ে তারপর তুই হ্যাঁ যাও থামতে হবে বুঝি? কেন থামতে হবে? মা বলেছে আচ্ছা এরপর থামা হয়ে গেছে বলি। একটু একটু বেশি কোথায় ভিডিও করছো তুমি দেখি? এটা তো তোমার করছো। দেখো চাটা করে নিয়েছি আর ওদের দুধও গরম করে নিয়েছি, দিয়ে এবার আমরা খেয়ে নেবো। আর দেখো আমি একটা মানে কি বলবো, ওইগুলোকে নিমকি টাইপের একটা জিনিস আর কি এনেছিলাম দোকান থেকে। তো ওইগুলো খেতে না খুব সুন্দর, মানে নোনতা নোনতা মিষ্টি মিষ্টি। তো এনেছি, এরা না মানে সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে, দুদিনের মধ্যেই ওদের এত ভালো লেগেছে। আর বাবু তো কোনো বাটি ফাটি নেওয়ার কোনো ব্যাপার নেই, ও ওই টেবিলে রেখেই খাচ্ছে। আর ওর দেখে এখন বাবুন বায়না করছে, তো ওকে দিতে এসেছি। আর দিতে এসে দেখি না পুরো কৌটো খালি, একদম আর নেই, অল্প কটা পড়ে আছে। এই দেখো, মানে আমি যে বাবুনকে কতটা কি দেবো আমি সেটাই বুঝতে পারছি না, একদম খালি করে দিয়েছে। বাবু যে মানে এখন তো হাত পেয়ে যায় ওপরে, তো ও কখন কখন নিয়ে নিয়ে খেয়েছে। তো যাই হোক, বলছে মা তুমি আবার নিয়ে আসবে, মানে বর চলে যাওয়ার পর আমরাই এখন বাজার করতে যাই, কখনো মা যায় কখনো আমি যাই। তো ওই জন্য বলছে মা তুমি নিয়ে আসবে। আর এখন এই কটা পড়ে আছে, বাবুন তাই দেখছে আর আমার দিকে তাকা বলছে যে ছোট 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 এরকম বলছে। তো যাই হোক, আজকে আর ব্লগটা আমি বাড়াবো না, কারণ মানে মুখের অবস্থা তো খুবই খারাপ ছিল, তোমাদেরকে বলেছি দেখিয়েছি, পুরো মুখটা লাল হয়ে গেছিলো, দাঁতে সাদা সাদা মতন হয়েছিল, কথাটা বলতেই পারছিলাম না, ওই দাঁত চিপে চিপে আর কি কথা বলছিলাম। আর খাওয়ার তো কোনো ব্যাপারই নেই, তো ওই জন্য আর মানে ভালো লাগছিল না কিছু করতে। আর মাকে দিয়েছি যে চা আর মুড়ি, আর আমি শুধু চা আর যদি বিস্কিট খেতে পারি আর কি খাবো, মানে খাচ্ছিলাম না এরকম, শুধু চাটাই খাচ্ছিলাম, বিস্কিটটাও চায়ে ডুবিয়ে মানে নরম হয়ে যাওয়ার পর যে খাবো সেটাও আমি খেতে পাচ্ছিলাম না, মানে এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো। চলো, আর একটু দুধ চা বানিয়েছি তোমরা তো দেখেইছো। তো চলো খেয়ে নিই, টাটা বাই বাই, গুড নাইট, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, চলো।